হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। একটি গুরুত্বপূর্ণ আপডেটেড ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর সিটেট পরীক্ষা অলরেডি হয়ে গেল আমাদের ফেব্রুয়ারি 7-8-এ তোমরা দিয়েছো পরীক্ষাটি। তো এই পরীক্ষার কাট অফ কত আসতে পারে বা এই চিন্তা ভাবনা তোমাদের অনেকেই প্রশ্ন করেছো আমাদের। তো সেই বিষয়ে আজকে কথা বলবো এবং এই সেফ স্কোর বা কোয়ালিফাইং মার্কস কত এবং সেটি চেঞ্জ হতে পারে কিনা। তোমরা কোশ্চেন দেখে হয়তো অনেকে অ্যান্সার তৈরি করে ফেলেছো বা অ্যান্সার কাউন্ট করে ফেলেছো যে আমি এত নাম্বার পেতে চলেছি, তো আমি সেফ। তো এই যদি চিন্তা ভাবনা থাকে তাহলে আজকের এই ভিডিওটি একবার দেখবে, কারণ এই চিন্তা ভাবনার পরিবর্তন হতে একটুও সময় লাগবে না। কেউ দেখা গেছে যারা এসসি এসটি বা ওবিসি তাদের যে 82 পয়েন্ট সামথিং যে কাট অফ মার্কস তৈরি হয় তারা সিটেড কোয়ালিফাইয়ের জন্য, এবং যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের 90 লাগে হচ্ছে কোয়ালিফাইং এর জন্য। তো সেক্ষেত্রে কেউ 1 নম্বর কম বা 1 নম্বর বেশি পেয়েছি বা পাচ্ছি, যারা বেশি পাচ্ছি তারা খুব আনন্দিত হচ্ছে, যারা কম পেয়েছি তারা মনটা একটু দুঃখ পাচ্ছে। তাদের বলবো এই দুঃখ কষ্ট দূর করে দাও, কারণ এখনো তোমাদের সেই মার্কস তোমরা কাউন্ট করতে পারোনি। যেটা তোমরা করেছো সেটা সর্বাংশে সত্যি নাও হতে পারে। হ্যাঁ, কথাটা শুনে একটু অন্যরকম মনে হতেই পারে আমার কথাটি, তবে বলবো এটাই সত্যি। তাই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো, সবকিছু বিষয়টা বুঝে যাবো। চলো শুরু করা যাক সেশনটি। শুরু করার আগে তোমরা যারা যারা ভিডিওটি দেখছো এবং যারা যারা সিটেট পরীক্ষা দিয়েছো বা দেবে, তারা অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও। তো দেখো, সিটেট পরীক্ষা হয়েছে আমাদের 2026 সালে কমপ্লিট হলো এই 7 তারিখ এবং 8 তারিখ, এবং সেই পরীক্ষাটি দেওয়া আসার পর তোমরা যে যে জায়গায় পড়াশোনা করেছো বা বই দেখে মিলিয়ে তোমাদের একটা অ্যান্সার কি তৈরি করে নিয়েছো যে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, তার মানে আমি এত পাবো। যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের 90 পেতে হচ্ছে, যাদের এসসি এসটি বা রিজার্ভ ক্যান্ডিডেট তাদের 82। স্বাভাবিকভাবে তোমাদের মধ্যে কারো কারো দেখা গেছে 81-এ গিয়ে স্টপ হয়ে গেছে, কারো কারো দেখা গেছে 89-এ গিয়ে স্টপ হয়ে গেছে। তারা ভাবছে 1 নাম্বার বেশি পেলে ভালো হয়। এই নাম্বারটা কি চেঞ্জ হতে পারে? এটা কেউ এখন পর্যন্ত বলতে পারবে না। কেন বলতে পারবে না? কারণ আমাদের সিটেটে পেডাগজি এমন একটা জায়গা, পেডাগজি এমন একটা বিষয় যেখানে অ্যান্সার সর্বাংশে তোমার কথায় কোনো সত্যিতা হবে না, ঠিক হবে এরকম কোনো ব্যাপার নেই। তুমি চ্যালেঞ্জ করতে পারো, এরকম নয় যে অ্যান্সার কি বেরিয়ে যাওয়ার পর তুমি চ্যালেঞ্জ করতে পারবে না, করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সিটেট এখনো অ্যান্সার কি পাবলিশই করেনি, আর অ্যান্সার কি যতক্ষণ না পাবলিশ না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের যে কতটা মার্কস আসছে সেটা তুমি সঠিকভাবে কাউন্ট করতে পারবে না। হয়তো তোমার মার্কস এসছে 92, সেটা কমে 90 এসে যেতে পারে। তোমার মার্কস আসছে 89, সেটা বেড়ে কিন্তু 90 হয়ে যেতে পারে। তাই যতক্ষণ না পর্যন্ত অ্যান্সার কি না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এই বিষয়ে কোনো কিছুই বুঝতে পারবো না। কিভাবে? চলো আমি একটা তোমাকে এক্সাম্পল দেখাই। সিটেটের অফিসিয়াল ওয়েবসাইট খুলেই আছি, তোমরা দেখতে পাচ্ছ sitet.nic.in। এই সিটেটের ওয়েবসাইটটার একটু নিচের দিকে যাও, দেখো ফাইনাল অ্যান্সার কি বলে একটা অপশন আছে, তুমি ক্লিক করো। দেখো এখানে কিছু ফাইনাল অ্যান্সার কি এসছে, ঠিক আছে? কবে না, 2024 সালে দেখতে পাচ্ছ 2024 সালে সিটেটের কতগুলো অ্যান্সার কি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, 6টা অ্যান্সার কি রয়েছে। তো আমি যে কোনো একটা অ্যান্সার কিতে ক্লিক করি, দেখি যদি এই অ্যান্সার কিতে ক্লিক করি তাহলে দেখো এই অ্যান্সার কিটা তোমরা সকলে দেখতে পাচ্ছ। এই অ্যান্সার কিতে কি করা আছে, কোশ্চেন এবং অ্যান্সার মার্কস গুলো লেখা আছে, মানে 1-এরটা 4 হবে, 2-এরটা 3 হবে, 3-এরটা 1 হবে, এইরকম ভাবে তোমরা দেখতে পাচ্ছ। সবাই দেখো, দেখতে পাচ্ছ না? কিন্তু এই 64-এ গিয়ে তোমরা এই জিনিসটা কি দেখতে পাচ্ছ? আমি একটু জুম করে দিচ্ছি, দেখে নাও তো। 64 নম্বরে গিয়ে তোমরা কি অ্যান্সার কিটা দেখতে পাচ্ছ? অ্যান্সারটা কি লেখা আছে? জেড। কেন জেড লেখা রয়েছে? আমাদের তো 1 2 3 4 অপশানে ছিল, তাহলে জেড কেন এলো? এটার কারণটা আমি একটু দেখিয়ে দিই, জাস্ট এটা অ্যাজ এ এক্সাম্পল। দেখো একটুখানি উপরের দিকে যাই, দেখো এখানে কি কথাটা মেনশন করা আছে। তোমরা যখন অ্যান্সার কি পাবে তখন অ্যান্সার কিতে এরকম ভাবে লেখা থাকতে পারে এ, মানে এখানে 24-এর দেখা গেল এ দিয়েছে অ্যান্সার, মানে কি 24-এর এ মানে 1 এবং 2 দুটোই ঠিক, ঠিক আছে। বিও থাকতে পারে, বি মানে 2 এবং 3 দুটোই ঠিক, ঠিক আছে। সি মানে 1 এবং 4, ডি মানে 2 এবং 3, ই মানে হচ্ছে 2 এবং 4, এফ মানে হচ্ছে 3 এবং 4, আর জেড মানে কি? জেড মানে অল। মানে ওই প্রশ্নটা যে অ্যাটেন্ড করেছে সে কিন্তু পুরোটাই, যে কোনো অপশানে দিলেই সে কিন্তু পুরোটাই নাম্বারটা পাবে। তাই যতক্ষণ না পর্যন্ত পেডাগজি, আমাদের পেডাগজি তো আমাদের কনসেপচুয়াল বেস হয়, পেডাগজি তো হুবহু তুমি অ্যান্সার পাবে না। তাহলে যতক্ষণ না পর্যন্ত
সিটেট অ্যান্সার কি পাবলিশ না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সিওরিটি কিছুই থাকবে না, সেটাই আমার বলার উদ্দেশ্য। তাই কেউ ভেঙে পড়ো না যে আমার 90 আসলো না, 89-তে গিয়ে দাঁড়িয়ে গেল, তো আমার আর এবছর সিটেট হলো না। সম্পূর্ণ ভুল, এখনো অ্যান্সার কি বেরোয়নি। আর যারা পেয়েছো বেশি, যারা ধরে নিয়েছো, তাদেরটাও তারা ফাইনালি মিলে যাক। আমি চাইবো যে তোমাদের যে বেড়ে গেছে যে অ্যান্সারটা, যদি সেটা 92-95 হয়ে থাকে, আমি চাইবো যে অবশ্যই এই নাম্বারটা যাতে রিডিউস না হয়, কিন্তু যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল পাবলিশ না করবে ততক্ষণ পর্যন্ত হবে না। আর অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশ করলেও তুমি কিন্তু তার চ্যালেঞ্জ করতে পারো, 500 টাকা করে লাগবে সম্ভবত একটা অ্যান্সার কি তুমি চ্যালেঞ্জ করতে, এবং এর জন্য এনসিইআরটির বইয়ের কোথা থেকে এই মানে অ্যান্সারটা তুমি প্রুফ হিসাবে শো করবে সেটা তোমাকে এখানে সাবমিট করে দিতে হবে। সেটা নয় পরের কথা, সেটা পরে আলোচনা হবে। তো এইভাবে আমাদের অ্যান্সার কি দেখতে হবে যে কি আসে। এখানে সেভ স্কোর বলে কিছুই নেই। সেভ স্কোর তোমরা অনেকে প্রশ্ন করছো, ভাই এটা সিটেট পাস মানে তুমি হচ্ছে সিটেটে কোয়ালিফাই করলে, ঠিক আছে, টেট কোয়ালিফাই করলে, তো এটার সেভ স্কোর কি হতে পারে? এটা সেভ স্কোর কিছুই হয় না। তাই তোমরা অনেকে আমাকে সেভ স্কোর দিয়ে প্রশ্ন করো, সিটেটের কোনো সেভ স্কোর নেই। এখানে এই নাম্বার পেলে তুমি সিটেট পাস করেছো, এই নাম্বার না পেলে তুমি সিটেট পাস করতে পারোনি, এটা হচ্ছে মূল কথা, ঠিক আছে। তাই যারা যারা সিটেট পরীক্ষা দিয়েছি, যাদের খুব ভালো হয়েছে পরীক্ষা, নো ডাউট সব ঠিকঠাক আছে, অবশ্যই ভালো। আর যাদের কোনো কারণে সিটেটের ওই পেডাগজিক্যাল পোর্শনটা খারাপ হয়ে গেছে, বা তারা ভাবছো যে এবার আর আমার হলো না, তাহলে তারা অবশ্যই কিন্তু এবার নেক্সট টাইমের জন্য প্রস্তুতি শুরু করে দাও, ঠিক আছে। কারণ তোমাদের পরীক্ষা আমরা জানি সিটেট বছরে দুবার হয়, একটা জুলাইতে হয় এবং একটা ডিসেম্বর হয়, কিন্তু জুলাইতে এবছর হবে না। এইটুকুই মনে হচ্ছে কেন হবে না, কারণ অলরেডি কিন্তু আমাদের এই যে পরীক্ষাটা যে তোমরা 26-এ দিচ্ছ, 25-এর পরীক্ষাটা আমাদের 26 মানে আমাদের এখানে অ্যানাউন্সমেন্ট হয়েছিল পরীক্ষাটা হচ্ছে, সুতরাং জুলাই খুব সামনে, তাই হলে আবার ডিসেম্বরের দিকে হবে। তাই হাতে এখনো সময় আছে, এখন সবে মাত্র ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এখনো ডিসেম্বর, টোটাল 10 মাসের কাছাকাছি সময় আছে। ডিসেম্বরকে টার্গেট থেকে পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে। আর যখনই অ্যান্সার কি বেরিয়ে যাবে আমি তোমাদের অ্যান্সার কি দেখিয়ে দেবো, বলে দেবো, কোনো চিন্তা নেই। তোমরা জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যারা নতুন একদম প্রস্তুতি নিতে চাইছো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে, সেটা হচ্ছে কি আমাদের সিটেটের এই নতুন ব্যাচটা, যে ব্যাচের ক্লাস কিন্তু আমাদের 18ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। এটা কিন্তু লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, এবং আজকে যারা এই ব্যাচটা নিচ্ছ তাদের জন্য থাকছে 2 বছরের জন্য এই ব্যাচটা, সম্পূর্ণ 2 বছরের জন্য 1 বছরের টাকা দিয়ে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এই ব্যাচটা নট অনলি ফর সিটেট, আমরা জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা সিটেটের পাশাপাশি আদার্স পরীক্ষাগুলো দেবে, কারণ আমাদের সিটেটের পাশাপাশি আপার প্রাইমারি টেট এই পরীক্ষারও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, এবং সেটা মার্চ মাসের মধ্যে। সুতরাং তোমাদের সিটেট এবং আপার প্রাইমারি টেট দুটোই কিন্তু এখন থেকে তৈরি করতে হবে। ডাব্লিউবি টেটের কোনো খবর এই মুহূর্তে নেই, কিন্তু আমরা কি করেছি, একদম টেটের একটা চ্যাম্পিয়ন ব্যাচ তৈরি করে দিয়েছি তোমাদের, যে টেট চ্যাম্পিয়ন ব্যাচে তোমরা আপার প্রাইমারি টেট, তোমরা সিটেট এবং ডাব্লিউবি টেট এই যে 3টে ব্যাচ, আলাদা আলাদা ব্যাচ একই সঙ্গে তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা কি কি ফরম্যাটে ক্লাস পাবে, লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ভিডিও পাবে, মক টেস্ট পাবে, পিডিএফ পাবে, সবকিছু এখানে রয়েছে। স্যার ম্যাডাম প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা রয়েছে, প্রত্যেকটি সাবজেক্ট ইন্ডিভিজুয়ালি টিচারদের দ্বারা পড়ানো হবে। সিডিপি আমি তোমাদের কভার করাবো এবং সম্পূর্ণ ডিটেলে পড়াবো, ঠিক আছে। তাই যদি তুমি এই সিটেট বা ডাব্লিউবি আপার প্রাইমারি টেট পরীক্ষা দিচ্ছ, তাহলে অবশ্যই এই ব্যাচে ভর্তি হয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি। 18 তারিখ থেকে শুরু হচ্ছে তোমাদের ক্লাস। যারা যারা ভর্তি হতে আগ্রহী তারা অবশ্যই Y368 কুপন কোড ইউজ করে নিয়ে নেবে, অথবা তোমরা ভর্তির জন্য কল করতে পারো 8013492626, এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে তোমরা কিন্তু কলও করে নিতে পারো। আর যদি নিজে ভর্তি হতে চাও, কিভাবে ভর্তি হবে আমি প্রসেসটা একটুখানি দেখিয়ে দিই। তোমাদের সমস্ত ক্লাস আড্ডা 247 অ্যাপে হবে। তাই তুমি কি করবে, তুমি আড্ডা 247 যে অ্যাপটা রয়েছে সেটা তোমার মোবাইলে ডাউনলোড করবে। তুমি যে মোবাইলে ক্লাস করতে আগ্রহী সেই মোবাইলে তুমি প্লে স্টোরে যাও, গিয়ে তুমি সার্চ বটনে লিখবে ADDA247, এইটা লিখবে, তাহলেই আমাদের আড্ডা 247 এক্সাম প্রিপারেশন এই অ্যাপটা তুমি দেখতে পাবে। এই রকম ত্রিভুজ লোগো দিয়ে সেটাকে ডাউনলোড করবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটা ওপেন করে ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন হয়ে যাবার পর তোমাকে অটোমেটিক বলবে যে সিলেক্ট ইওর এক্সাম, তুমি কোন পরীক্ষার জন্য
ভর্তি হতে চাইছো, তখন তোমাকে কি করতে হবে, তোমাকে লিখতে হবে হচ্ছে স্টেট এক্সাম। ঠিক আছে, তোমাকে লিখতে হবে স্টেট এক্সাম, দেখে নিতে হবে স্টেট এক্সাম অপশনটা কোথায় আছে। স্টেট এক্সাম অপশনে ক্লিক করার পর ওয়েস্ট বেঙ্গলকে চুজ করবে। তারপরে দেখবে এরকম আসবে হ্যালো বাংলা, হ্যালো ইংলিশ, এরকম আসবে। এটা হচ্ছে ফোনের ভাষা, তুমি যেটা খুশি নিতে পারো, বাংলা অথবা ইংলিশ যেটা নিলে সেখানে ক্লিক করলে দেখবে এইভাবে অ্যাপটা ওপেন হবে। এক পাশে দেখতে পাচ্ছ হোম আছে, আরেক পাশে কি আছে, স্টোর আছে। তুমি যদি বাংলা চুজ করতে তাহলে হোমের জায়গায় হয়ে যেত বাড়ি, আর স্টোরের জায়গায় হতো দোকান। তো আমি এই যে স্টোর অপশানে ক্লিক করব, তোমরাও ক্লিক করবে। ক্লিক করলে নেক্সট পেজে আসবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, এসছে দেখেছো, ফাইন প্রোডাক্ট বাই এক্সাম। এই যে ভিউ অল লোগোটা আছে ওখানে ক্লিক করবে, করে দেখো নিচে WB টেট দেখতে পাচ্ছ, এই লোগোটাতে ক্লিক করবে। WB টেট লোগোটাতে ক্লিক করলেই তুমি টেট যে চ্যাম্পিয়ন ব্যাচ সেটাকে দেখতে পাবে। চলো ক্লিক করলাম, দেখো এই যে টেট চ্যাম্পিয়ন ব্যাচ দেখতে পাচ্ছ, ডবল ভ্যালিডিটি। এবার ব্যাচের ছবি বা লেখাতে কাজ করলেই ব্যাচটা ওপেন হবে। সেখানে সবুজ রঙের বক্সে কি আছে, LUV20 কুপন অ্যাপ্লাইড। তুমি এই সবুজ বক্সে ক্লিক করলেই পরের পেজে এন্টার কুপন কোড ওপেন হবে। তুমি কি লিখবে Y368, লেখার পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে। করলেই তুমি দেখবে নেক্সট পেজে ইউজ কয়েন এসছে। এই ইউজ কয়েনের বক্সে ক্লিক করলে ব্যাচের দাম দেখবে কমে যাবে। এই দেখো আমি ক্লিক করে দিচ্ছি, করলেই দেখবে ব্যাচের দাম হয়ে যাবে মাত্র 1731 টাকা হলো। এবার বাই নাও অপশানে ক্লিক করলে তোমার মোবাইলে যদি ফোনপে গুগল পে থাকে তাহলে ইউপিআইতে ক্লিক করাই থাকবে, জাস্ট পে অপশানে গিয়ে তুমি তোমার ফোনপে বা গুগল পে দিয়ে পেমেন্ট করতে পারো। আর যদি তোমার হয়ে অন্য কেউ পেমেন্ট করতে চায় তাহলে কি করবে, ওই যে পে অপশানে ক্লিক করবে তুমি, তারপরে দেখবে এরকম একটা বক্স আসবে, যে বক্সে লেখা থাকবে ইউপিআই আইডি অর ফোন নাম্বার। যিনি পেমেন্ট করছেন তার ফোন নাম্বার এবং ইউপিআই আইডিটা এখানে বসিয়ে দাও, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করলেই যিনি পেমেন্ট করবেন তার কাছে অলরেডি একটা মেসেজ চলে যাবে। সেই মেসেজটাতে ক্লিক করলেই ব্যাস তোমার কিন্তু পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। যদি এই প্রসেসটার দ্বারা ভর্তি হতে অসুবিধা হয়, কোনো অসুবিধা নেই, তোমাদের এই যে নাম্বারটা দিলাম 8013492626, এই নাম্বারে একবার কল করে নাও, আমাদের প্রতিনিধিরা তোমাকে ভর্তি করে ক্লাসটাকে দেখিয়ে দেবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। তাহলে এবার প্রস্তুতি শুরু করো, কারণ আপকামিং সামনে আমাদের সিটেট এবং আপার প্রাইমারি টেটের যে প্রস্তুতি সেটা কিন্তু শুরু হচ্ছে। তাই দেরি না করে আজকেই ভর্তি হও, সম্পূর্ণ 2 বছরের জন্য এই ব্যাচগুলো তোমরা সকলেই পেয়ে যাবে। ওকে, তাই ভর্তির জন্য অবশ্যই কল করতে পারো 8013492626 নাম্বারে। ধন্যবাদ প্রত্যেককে, সকলে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, আর এই ভিডিওটিকে একটু শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে সিটেট তার অফিসিয়াল অ্যান্সার কি দিয়ে দিলেই আমরা শো করলেই তোমার কাছে তার নোটিফিকেশন চলে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ।